জান্নাতুল ফেরদৌস, আপনি আমাদের ওয়েবসাইট ahmadullah.info-তে লিখেছেন, আমার বিবাহের বয়স 12 বছর, আমার কোনো সন্তান হয়নি। সমস্যাটা আমার স্বামীর। আমার স্বামীর প্রজনন ক্ষমতা নেই, তাই স্বামী আমাকে অন্যের শুক্রাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে প্রজন্ম রক্ষার অনুমতি দিয়েছে। স্বামীর প্রজনন ক্ষমতা না থাকায় পরবর্তী জেনারেশন পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য ইসলামের দৃষ্টিতে অন্যের শুক্রাণু নিয়ে সন্তান নেওয়া জায়েজ হবে কিনা, এছাড়া ইসলামের দৃষ্টিতে অন্যের সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে কিনা। বোন জান্নাতুল ফেরদৌস, এটি সম্পূর্ণ হারাম একটি কাজ। কোন অবস্থাতেই অন্যের শুক্রাণু কোনো নারীর জন্য গ্রহণ করা জায়েজ নয়। এটা রীতিমতো জেনার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারা গায়রি, যার অর্থ হলো তোমাদের কেউ যেন তার পানি অন্য কারোর খেতে সেঞ্চন না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই কথা বলেছেন এবং এখানে পানি সেঞ্চন করার কথা বলেছেন। তার মানে যেই কোনোভাবে কারোর শুক্রাণু যখন একজন নারী ধারণ করবেন, তখন সেটা তার পানির মধ্যে লুকিয়ে থাকা ফসল সেটি ধারণ করাই হলো। বিষয়টি জেনাই, যেভাবেই সেটা হোক না কেন। যার কারণে সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম একমত, এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। টেস্ট টিউব বেবি হালাল হওয়ার জন্য যে অনেক কঠিন কঠিন শর্তগুলো আছে, তার মধ্যে থেকে এটিও একটি। আরেকজনেরটি আপনি কোনোভাবে গ্রহণ করতে পারবেন না। আপনাকে প্রজন্ম রক্ষার জন্য কে বলেছে? কি প্রয়োজন আছে? আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার প্রজন্ম থাকলো কি গেলো, এটা দিয়ে আপনার কি আসে যায়? হ্যাঁ, আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, তাদেরকে নেককার বানিয়ে যাবেন যাতে করে তারা আপনার জন্য দোয়া করতে হবে, সেটা আপনার স্বার্থের সাথে জড়িত আছে। কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার বংশে কেউ থাকলো কি না থাকলো, এর সাথে কি আসে যায়? বিশেষ করে যখন সেটা করতে গিয়ে আপনাকে হারামে লিপ্ত হতে হবে। অতএব এটি কোনো অবস্থাতে আপনি করবেন না।